لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محبة الشريف والشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আজকে যে মজলিস এটা হচ্ছে কোরআনের একটা মজলিস মুহতারাম হাজরিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মধ্যে যত মজলিসগুলো প্রিয় তার মধ্যে অন্যতম হচ্ছে কোরআনের মজলিস যেখানে তালিম নেওয়া হয় এবং তালিম দেওয়া হয় যারা মাহফিলের মধ্যে উপস্থিত না হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তাদের জন্য একটা সুসংবাদ দিতে পারছি না কিন্তু যারা এই মাহফিলের ময়দানে প্যান্ডেলে বসে আছেন তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউত তিরমিজির মধ্যে বলেন যখন কোন দ্বীনের মজলিস এরকম ভাবে সমবেত হয় আর এই মজলিসের মধ্যে যারা এরকম ভাবে বসে থাকে আল্লাহর ফেরেশতাগণ উপস্থিত হয়ে তাদের নামগুলো লিখে রাখে সুবহানাল্লাহ এবং তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মুহতারাম হাজরিন আসলে কোরআনে কারীম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুন নূহ কোরআনুল কারীমের 29 নম্বর পারায় সূরাতুন নূহের 10, 11 এবং 12 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ আমলের কথা বলছেন এই আমলের একটু সবক আপনাদেরকে দিয়ে সকলেই আমলের নিয়তে শুনবো আমরা সকলেই যেন আমল করতে পারি আসলে কোরআনের মজলিস এই মাহফিলগুলো
এমন হয়ে গেছে যে আমরা ওলামা ইকরাম বয়ান করেন, আমরা শুনি, কিন্তু পরবর্তীতে আমাদের আমলের কোনো খবর থাকে না। কিন্তু ইলম তখনই, ইলমের সফলতা যখন এটা আমলে রূপান্তর হয়। ইলম যদি অনেক থাকে কিন্তু আমল যদি না থাকে, তাহলে এই ইলমের কোনো মূল্য নেই। মুহতারাম হাজরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরাতুন নূহের মধ্যে 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম আমরা সকলেই শুনেছি। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এরকম ভাবে ওনার দরবারে একজন লোক আসছে। আয়েশা বলতেছে, হুজুর, আমার ফসলগুলো এরকম ভাবে বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন যেন আমার এই ফসলগুলো যেন সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টি বর্ষণ করে। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমাকে একটা সবক শিখায় দিচ্ছি, একটা আমল শিখায় দিচ্ছি, এই আমলটা যারা করতে থাকো ইনশাআল্লাহ তুমি এর প্রতিদান পেয়ে যাবা। ওই লোক যখন চলে গেছে, পরবর্তীতে এরকম ভাবে আরেকজন লোক আসছে। আয়েশা বলতেছে, হুজুর, আমার দীর্ঘদিন যাবত আমার দাম্পত্য জীবন চলতেছে, কিন্তু আমার কোনো সন্তানাদি নাই। আমি অনেক চেষ্টা করেছি, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, আমি অনেক চিকিৎসা নিয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আপনি আমাকে একটা আমল বলে দেন, একটা ফর্মুলা বলে দেন। হযরতে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে একটা আমল বলে দিলেন, বলে যাও তুমি এরকম ভাবে এই আমল করতে থাকো, তুমি আমল করতে থাকো, অবশ্যই অবশ্যই এই আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা কি সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার জীবনে অনেক মানুষ আছে না যাদের সন্তানাদি নাই? আমরা অনেক সময় অনেক পীরের দরবারে শরণাপন্ন হয়, অমুক পীর তমুক পীর অমুক ডাক্তারের কাছে যাওয়া লাগে। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক, মেয়ে সন্তান দেওয়ার মালিক। কোন সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে কোন পীর, কোন দরবার শরীফে কোন বাবা এরকম ভাবে সন্তান দিতে পারে নাকি? না। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও তুমি এই আমল করতে থাকো, ইনশাআল্লাহ তোমার সন্তানাদি হবে। এই লোক চলে গেল, আরেক লোক আসলো। আয়েশা বলল, হুজুর, আমি একটা সমস্যা নিয়ে এসেছিলাম। বলল, তোমার কি সমস্যা? ওই লোক বলতেছে, হুজুর, আমি আর্থিক অভাব অনটনের মধ্যে আছি, অসচ্ছলতার মধ্যে আছি, দীর্ঘদিন যাবত আমার রোজগারের কোনো বরকত পাচ্ছি না। আমার জন্য একটা আমল বা একটা ফর্মুলা, একটা কিছু বলে দেন, এমন একটা কিছু বলে দেন যার দ্বারা আমার সম্পদের মধ্যে বরকত হয়। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও তুমি, তোমাকে এই আমল শিখাই দিলাম, এই আমলের উপর তুমি আমল করতে থাকো, তুমি আমল করতে থাকো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, একে একে এরকম তিনজন লোক যখন চলে গেল, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যেই খাদেম ছিল, ওই খাদেম বলল, হুজুর,
আপনার দরবারে তিনজন লোক আসলো, আপনি তিনজনকে আমল দিলেন, কিন্তু আমার কাছে অবাক লাগতেছে যে তিনজনকে আপনি এক রকমের আমল দিয়েছেন। তিনজনকে কি দিয়েছেন? একই আমল দিয়েছেন। তিনজন আসছে তিন রকমের সমস্যা নিয়ে। একজন আসছে কি জন্য? তার ফসল হয় না, অনাবৃষ্টি। আরেকজন আসছে কি? তার সন্তানাদি নাই। আরেকজন আসছে কি? তার সম্পদের অভাব। এই তিনজন ব্যক্তি আসছে তিন রকমের সমস্যা নিয়ে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে, কিন্তু তিনজনকেই তিনি একটা আমল দিয়েছেন, একটা সবক দিয়েছেন, একই সবক। তখন খাদেম বলতেছে, হুজুর তিনজনকে একই রকমের সবক দেওয়ার উদ্দেশ্য কি? তখন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুরআনুল কারীমের সূরাতুন নূহ থেকে فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আমি বলতেছি না, আমার রব বলতেছে, মহান রব্বুল আলামিন বলতেছে দুনিয়ার জীবনে, হে আমার বন্ধুগণ তুমি শোনো, দুনিয়ার জীবনে যারা এরকম ভাবে আর্থিক অনটনের মধ্যে আছে, যারা এরকম রিজিকের অভাবের মধ্যে আছে, যাদের এরকম সন্তানাদি নাই, তাদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে ইস্তিগফার করো। ইস্তিগফার যখন করবা, আমার রব বলতেছে ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফারের আমলের কারণে যেই ব্যক্তির এরকম ভাবে এরকম দুনিয়ার মধ্যে ফসলগুলো হচ্ছে না, আল্লাহ বলতেছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে এরকম ভাবে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যাদের এরকম ভাবে সম্পদের অভাবে আছে তাদেরকে সম্পদ দিয়ে দিবেন। ওয়াবানিনা, যাদের এরকম ভাবে সন্তানাদি নাই তাদেরকে সন্তান দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধুমাত্র একটা আমল, ওই আমলটা কি? ইস্তিগফারের আমল। কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে, আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার যত হাজত আছে সমস্ত হাজত গুলো আমি রব্বুল আলামিন পুরা করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউত তিরমিজির মধ্যে বলেন যে দুনিয়ার উম্মতরা তোমরা শুনে রাখো, আমি রাসূল হয়ে দৈনিক 70 বারের বেশি ইস্তিগফার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনে পিছনে কোনো গুনাহ ছিল না, একজন মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, তবুও তিনি দৈনিক 70 বারের বেশি, আরেক হাদিসের মধ্যে আসছে 100 বার দৈনিক ইস্তিগফার করেন। কয়বার? ইস্তিগফার 100 মাররা, 100 বারের কথা আসছে হাদিসের মধ্যে। 100 বার ইস্তিগফার যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তাহলে আমাদের জীবনে কি পরিমাণ গুনাহ আমরা করতেছি, আমাদের দৈনিক কতবার ইস্তিগফার করা উচিত? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 33 নম্বর আয়াত, এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে এরকম ভাবে আযাব এবং গজব আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে এরকম ভাবে আযাব ও গজব হয় কি হয় না? কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল না? আসমান থেকে এরকম ভাবে আযাব এবং গজব আসে। এই গজবগুলো আমাদের গুনাহের কারণে হয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়ার জমিনে যত আযাব এবং গজব
এরকম ভাবে ভূপৃষ্ঠ হয়ে থাকে, সমুদ্র থেকে হয়ে থাকে, সমস্ত কিছু মানুষের হাতের উপার্জন। দুনিয়ার জমিনে যত গজব সব হচ্ছে মানুষের কর্মের কারণে, আর যত রহমত সেটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য খাস ভাবে হয়ে থাকে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মধ্যে আমি যত এরকম ভাবে আযাব এবং গজব দিয়ে থাকি, আমার যেই সমস্ত বান্দারা ইস্তিগফারের আমল জারি রাখবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম ভাবে ইস্তিগফারের আমল যারা জারি রাখবে, যারা এরকম ভাবে রবের কাছে ক্ষমা চাইবে, নিজেদের গুনাহের জন্য রবের কাছে অনুতপ্ত হয়ে এরকম ভাবে মাফ চাইবে, তওবা করবে, এরকম ইস্তিগফারের আমল জারি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া হুম ইস্তাগফিরুন, ওই ইস্তিগফারের আমল যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে জারি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রব দুনিয়ার জমিনে আযাব দিব না। আল্লাহু আকবার। ইস্তিগফারের ফজিলত আছে না নাই? আছে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহ মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ এরকম ভাবে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কয়েকটা পুরস্কারের ঘোষণা করেছেন। তার মধ্যে একটা হচ্ছে ওই ব্যক্তির যত ডিপ্রেশন, দুশ্চিন্তা, মুসিবত, সমস্ত মুসিবতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে ওই ব্যক্তির যত বিপদ আপদ আছে সমস্ত বিপদগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এমন গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা ওই ইস্তিগফার করনেওয়ালা কখনো কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এজন্য ইস্তিগফারের আমল খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষ যত বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তত বেশি প্রিয় হয়ে যাবে। এখন তো আল্লাহর নাম নিতে গেলেও সমস্যা, জবানের মধ্যে এখন যদি আপনি আল্লাহর নাম নেন তাও সমস্যা। মুসলমানের জমিনে আজকে কাফের মুশরিকদের চেয়ে জঘন্য হয়ে গেছে আমাদের মতো নামদারি মুসলমানেরা। এই তো কিছুদিন আগে নিউজ দেখলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন ক্যান্ডিডেট, নারী ক্যান্ডিডেট, সে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছিল। কোন এক দল তাকে এরকম ভাবে কি করছেন, বাধা দিয়ে তার কাছ থেকে এরকম মাইকটাকে ছিনিয়ে নিচ্ছে যে এই স্লোগান দেওয়া যাবে না, অথচ তারাও মুসলমান। চিন্তা করে মানুষ কি অবস্থা। আল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, এর চেয়ে বড় কোন স্লোগান হইতে পারে না, এই স্লোগানেও বাধা। মুহতারাম হাজরিন, আমরা একটু স্লোগান দিব, আল্লাহর নামটা একটু স্মরণ করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম ইসলাম, নারায়ে তাকবীর। আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে নাকি? এই নারী ক্যান্ডিডেট দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয়ী করে দিয়েছেন। এখন বিজয়ী হওয়ার পরে সে যেই তাকবীর সে প্রথমে দিতে পারে নাই, সেই তাকবীর পরে সে দিয়েছে ঠিকই, তার চোখে দিয়ে পানি বের হয়ে গেছে, অশ্রু বের হয়ে গেছে। আজকে মুসলমানের দুনিয়ায় এত নামদারি মুসলমান কাফের মুশরিকদের চেয়েও জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, এজন্য আল্লাহর নাম জবানের মধ্যে সর্বদাই নিতে হবে।
যখন কোন মানুষ এরকম ভাবে কোরআন কারীমের সূরাত আলে ইমরানে 135 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু من يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে কে আছো গুনাহগার, কে আছো এরকম ভাবে ভুল করনেওয়ালা, কে আছো এরকম ভাবে তার গুনাহ নিয়ে তুমি এরকম ভাবে দুনিয়ার জমিনে আছো, গুনাহ তুমি আমার দরবারে এরকম ভাবে চাও, তুমি নিজের উপর জুলুম করেছো, তুমি নিজের গুনাহের কারণে জুলুম করেছো, তুমি ইস্তিগফার করো, তুমি এরকম ভাবে ক্ষমা চাও তোমার রবের দরবারে। বান্দা যখন এরকম ভাবে ইস্তিগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আল্লাহকে সে গফুর এবং রহিম হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সদা সর্বদা হর হালতে ইস্তিগফারের আমলটা যেন আমরা করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিক দান করুন আমাদের সকলকে। সকলে বলি আমিন। সময় সংক্ষিপ্ততার দরুন আমি আমার আলোচনা চালিয়ে